নতুনদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড বেসিক অপারেশন। প্রথমে আমাদের মনে প্রশ্ন জাগে, মাইক্রোসফট ওয়ার্ড কি? উত্তর: মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এর সাহায্যে দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটোখাটো ডিজাইন করা, বই তৈরি করা সহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস খুব সহজ হওয়ার কারণে সাধারণ কম্পিউটার জানা যে কোনো ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালেখির কাজ সংরক্ষণ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা যা করতে পারব, যেমন দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা, 2 ডিজাইন করা, 3 টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা, 4 ব্যক্তিগত নোট তৈরি করা। মাইক্রোসফট ওয়ার্ড প্রাথমিক সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রথমে আমাদেরকে স্টার্ট মেনু সিলেক্ট করে অল প্রোগ্রাম মেনুটি সিলেক্ট করতে হবে। তারপর মাইক্রোসফট অফিস সিলেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2003 প্রবেশ করলে ডিফল্টভাবে একটি সাদা পেজ আমাদের সামনে ওপেন হবে। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2003 খুব সহজভাবে আমরা বুঝতে পারবো, সেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2003 সফটওয়্যারটি ব্যবহার করতেছি। ভালো করে দেখুন, আমাদের খোলা সাদা পেজে একটি দাগ নিপ করছে। এই নিপ দাগকে কার্সর বলে। এই কার্সর যেখানে থাকবে, কিবোর্ডে কোনো অক্ষর চাপ দিলে কার্সরটা সেখানে থাকবে, লেখাটা সেখান থেকে শুরু হবে। আমরা একটি লাইন শেষ করে লেখাটা নিচের লাইনে যাওয়া শিখব। এখন নিচের লাইনে যাওয়া। লেখা শেষ হলে কার্সর স্বয়ংক্রিয়ভাবে নিচের লাইনে চলে যাবে। এভাবে লেখাকে প্যারা করে লেখা বলে। কিন্তু আপনার যদি এক লাইন লিখেই পরের লাইনে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে কিবোর্ড থেকে এন্টার কি চাপ দিতে হবে। কার্সর ও মাউস পয়েন্টার সম্পর্কে এখন আমরা জানব। মাউস নড়ালে যে তীর চিহ্নটি আইকনটি নাড়াচাড়া করে তাকে মাউস পয়েন্টার বলে। আর মাউস পয়েন্টার দিয়ে ডকুমেন্ট ক্লিক করলে যে একটি দাগ জ্বলে এবং নিবে তাকে কার্সর বলে। কার্সর ডকুমেন্টের যেখানে থাকবে সেখান থেকে লেখা টাইপ হবে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের লেখা মোছা একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা জানব এই সম্পর্কে। ডকুমেন্টে কোনো লেখা ভুল হলে তা মোছার জন্য 3টি পদ্ধতি রয়েছে। 1. ব্যাকস্পেস কি। কিবোর্ড থেকে ব্যাকস্পেস কি চাপলে কার্সরের বাম দিকে থেকে অক্ষর মুছে যাবে। ডিলিট কি। কিবোর্ড থেকে ডিলিট কি কার্সর ডান দিকে থেকে অক্ষর মুছে যাবে। ইনসার্ট কি। কিবোর্ড থেকে ইনসার্ট কি চাপ দিলে ওভাররাইট মোড চালু হয়। ওভাররাইট মোড চালু হলে ডকুমেন্টে লেখা লিখলে কার্সরের স্থানে লেখা হয়, তার ডানে লেখা থাকলে তা মুছে যায়। সাধারণত কোনো ফর্ম পূরণ করার সময় কোনো লেখা মুছে দিয়ে নতুন লেখা টাইপ করার জন্য এটি ব্যবহার করা হয়। এই মোড চালু থাকলে ডকুমেন্টের স্ট্যাটাস বাড়ে ও বিআর অংশটি উজ্জ্বল হয়ে যায়। অন্য সময় এটি অনুজ্জ্বল বা ধূসর বর্ণের থাকে। নিচে আমরা দেখি
আমরা ওভাররাইট মোড চালু করার নিয়ম এখানে তীর চিহ্নটি খেয়াল করলেই বুঝতে পারবো যে ইনসার্ট কি এর কাজটা কি মূলত। এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে মোছা লেখা কিভাবে ফেরত আনার নিয়ম। আমরা অনেক সময় ভুলবশত ডকুমেন্ট এর লেখা কেটে ফেলি বা কেটে যায়। এই কেটে ফেলা লেখা ফেরত আনতে হলে কিবোর্ড থেকে Ctrl+Z বা মেনু বার থেকে এডিট আন্ডু এ কমান্ডে ক্লিক করতে হবে। আমরা চিত্রটিতে খেয়াল করি। লেখা সিলেক্ট বা ব্লক করা। এমএস ওয়ার্ড এ কোনো লেখা কালার করতে হলে প্রথমে লেখা সিলেক্ট করে নেওয়া জরুরি। লেখাকে ব্লক বা সিলেক্ট করলে ইচ্ছা করলে মাউস এবং কিবোর্ড দিয়ে সিলেক্ট করা যায়। কিবোর্ড দিয়ে শিফট চেপে ধরে এরো কি চাপ দিতে হবে। তবে ডকুমেন্টে পুরো লেখা সিলেক্ট করতে হলে